নমস্কার, ফিরে এলাম বিরতির পর। এবার আমরা যেদিকে চোখ রাখবো, পুজোর আগেই আবারও দাম কমতে শুরু করেছে গহনার। ফের সস্তা হয়েছে রূপো। উইকেন্ডে প্রায় 5,000 টাকা সস্তা হয়েছে রূপোর দাম। কত কমেছে সোনার দাম? পুজোর আগে কি সেই দাম বাড়বে নাকি আরো কমবে, আমরা জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা। অঙ্কিতা, ঠিক কি জানা যাচ্ছে, বর্তমানে দাম কি রয়েছে এবং পুজোর আগে কি সম্ভাবনা রয়েছে? একদমই, দেখো, বাজেটের পর থেকেই কিন্তু কমছিল সোনার দাম। কিন্তু মাসের প্রথম সপ্তাহ কাটতেই হঠাৎ করে কিন্তু বাড়তে লাগলো সোনার দাম। তবে হু হু করে আবার এখন কমছে রুপোর দাম। একই দিনে প্রায় 5,000 টাকা দাম কমেছে রুপোর। অন্যদিকে সোনার দাম কিন্তু বেড়েছে 2,000 টাকারও বেশি। তাই যদি সোনা বা রূপোর গয়না কেনার পরিকল্পনা থাকে, তবে সোনা রূপার দর কত রয়েছে সেই বিষয়টা কিন্তু আগে জানতে হবে। এবার আসছে যে দেশীয় বাজারে কত দাম রয়েছে সোনার। 24 ক্যারেট সোনার দাম এই মুহূর্তে, 1 গ্রাম সোনার দাম এই মুহূর্তে রয়েছে 7,031 টাকা। 10 গ্রাম সোনার দাম রয়েছে 70,310 টাকা। 100 গ্রাম সোনার দর রয়েছে আজ 7,03,100 টাকা। অর্থাৎ একদিনে কিন্তু 2,200 টাকা দাম বেড়েছে 22 ক্যারেটের ক্ষেত্রে। এবার দুঃখিত, 24 ক্যারেটের ক্ষেত্রে। এবার আসছি যে 22 ক্যারেট যে সোনা প্রায় বেশিরভাগ ক্ষেত্রে ভারতীয়রা কিনতে পছন্দ করে, তা হচ্ছে 22 ক্যারেটের সোনা। শনিবার 22 ক্যারেটের 1 গ্রাম সোনার দাম হয়েছে দেশীয় বাজারে 6,445 টাকা। 10 গ্রাম সোনার দাম রয়েছে 64,450 টাকা। গতকালের তুলনায় 200 টাকা দাম কিন্তু বেড়েছে। 100 গ্রাম সোনার দাম আজ রয়েছে 6,44,500 টাকা। একদিনে 22 ক্যারেটের সোনার দাম 2,000 টাকা বেড়েছে। এবার আসছে যে রুপোর দাম। দেখো, রুপোর দাম বাড়লেও এক ধাক্কায় কিন্তু আজ অনেকটাই কমেছে রুপোর দাম। 100 গ্রাম রুপোর দাম আজ রয়েছে 8,310 টাকা। 1 কেজি রুপোর দাম রয়েছে 83,100 টাকা। আর একদিনে 4,900 টাকা কিন্তু দাম কমেছে। অর্থাৎ সোনার দাম গতকালকের তুলনায় আজ বাড়লেও রুপোর দাম কিন্তু গতকালের তুলনায় আজ কমেছে। এবার আসছি যে রাজ্যে কি রয়েছে। দেখো, রাজ্যে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি দেশীয় বাজারে যেহেতু সোনার দাম বৃদ্ধি পেয়েছে, তাই সেই বিষয়টার প্রভাব কিন্তু এবার রাজ্যেও পড়েছে। রাজ্যে 1 গ্রাম সোনার দাম গতকাল ছিল 6,595 টাকা, আজ হয়েছে 6,615 টাকা। অর্থাৎ 20 টাকা কিন্তু বেড়েছে 1 গ্রাম সোনার ক্ষেত্রে। সেই জায়গায় 10 গ্রাম সোনা গতকাল ছিল 65,950 টাকা, আজ হয়েছে 66,150 টাকা। 200 টাকা বেড়েছে 10 গ্রাম সোনার ক্ষেত্রে। তা হচ্ছে 22 ক্যারেট। এবার আসছে 24 ক্যারেট সোনার দামে। 24 ক্যারেটে আমরা দেখেছিলাম দেশীয় বাজারেও সোনার দাম বৃদ্ধি পেয়েছে। রাজ্যেও কিন্তু একই চিত্র পরিলক্ষিত হয়েছে। গতকাল 6,925 টাকা ছিল 1 গ্রাম সোনার দাম, আজ হয়েছে 6,946 টাকা, অর্থাৎ 21 টাকা বেড়েছে। এবার আসছি 8 গ্রাম সোনার দামের ক্ষেত্রে। গতকাল ছিল 55,400 টাকা, আজ হয়েছে 55,568 টাকা, অর্থাৎ 168 টাকা বেড়েছে। 10 গ্রাম সোনার দাম গতকাল ছিল 69,250 টাকা, আজ হয়েছে 69,640 টাকা, অর্থাৎ 210 টাকা কিন্তু বেড়েছে সোনার দাম। অন্যদিকে রুপোর দামের কথা যদি বলি, রাজ্যে কিন্তু আজ রুপোর দাম বেশ অনেকটাই কমেছে। দেশীয় বাজারের প্রভাব যে রাজ্যেও পড়ে সেটার বলার অপেক্ষা রাখে না। দেশীয় বাজারে সোনার দাম বাড়লে রাজ্যেও সোনার দাম বাড়বে, দেশীয় বাজারে সোনার দাম কমলে রাজ্যেও কমবে। তাই সেক্ষেত্রে সকাল থেকে যে আপডেট পাওয়া গেছে বণিক মহল থেকে, সেখানে জানা গেছে যে রুপোর দাম দেশীয় বাজারে কমায় রাজ্যেও কিন্তু রুপোর দাম অনেকটাই কমেছে, কিন্তু সেক্ষেত্রে সোনার দাম কিন্তু সামান্য হলেও বেড়েছে। তাই যারাই রুপো কিনতে চান তারা কিন্তু এখনই রুপো কিনতে পারেন। এখন কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে রুপো কেনার। অন্যদিকে সোনার দামও কিন্তু 60-এর ঘরেই রয়েছে, 70-এ এখনো গিয়ে পৌঁছায়নি। তাই যেহেতু 60-এর ঘরেই রয়েছে সোনার দাম, তাই এখনো কিন্তু সময় রয়েছে সোনা ক্রয় করার। সামনেই উৎসব মরশুম, তাই উৎসব মরশুমের আগেই যারা সোনা বা রুপো কিনতে চাইছেন তাদের জন্য ইতিমধ্যেই সুবর্ণ সুযোগ কিন্তু অবশ্যই রয়েছে। শুভেন্দু। একেবারে অঙ্কিতা, ধন্যবাদ। আমাদের প্রতিনিধি অঙ্কিতা জানাচ্ছিল যে বর্তমানে সোনার দাম একটু বাড়লেও তবে 60-এর ঘরেই রয়েছে ইতিমধ্যে, এবং রূপোর দাম এক ধাক্কায় কিন্তু 5,000 টাকা কমেছে। অর্থাৎ কেউ যদি কিনতে চান সেক্ষেত্রে এটাই কিন্তু সুবর্ণ সুযোগ। তবে আমরা বারবার যেটা বলি যে কেনার আগে মার্কেট জেনে বুঝে তারপরে কিন্তু বিনিয়োগ করবেন। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।